থেকে শেপ বিল্ডার টুলে যাই, তারপর নর্মালি আমি এখান থেকে ব্ল্যাক কালারটা অথবা রেড কালারটাকে সিলেক্ট করে প্রথমে মাউসের লেফট বাটনটা এখানে ক্লিক করলাম, তারপর হচ্ছে ধরেন কালারটা পরিবর্তন করে এখানে একটা ক্লিক করলাম, তারপরে এখান থেকে এখানে ক্লিক করলাম, তারপরে এখান থেকে এখানে ক্লিক করলাম। আমি একটু কালারটা পরিবর্তন করে দিই। ওকে, তো এখন যদি আমি এখানটাতে এই যে উপরের যে বাড়তি অংশগুলি ছিল সেগুলি আমি এইভাবে করে সিলেক্ট করে আমি ডিলিট করে দিব। এখন দেখেন আমি যদি রেড কালারটাকে টেনে সরাই দিই, এটাকে সরাই দিই, এটাকে সরাই দিই এবং এটাকে সরাই দিই, তাইলে আমাদের একটা গোল শেপ আমাদের চারটা ভাগে ভাগ হয়ে গিয়েছে। তো এটার জন্য আমরা কি করেছি, এখানে লাইন সেগমেন্ট টুল ব্যবহার করেছি এবং এখান থেকে আমরা শেপ বিল্ডার টুলটাকে ব্যবহার করেছি। তারপর হচ্ছে আমরা এটাকে কেটে চারটা ভাগে ভাগ করে নিতে পেরেছি। এখন এখানে একটা বিষয় আছে বোঝার, ধরেন আমরা এই যে এই শেপটাকে যে চারটা ভাগে ভাগ করলাম, আমাদের মনে হচ্ছে যে এটাকে চারটা ভাগে ভাগ করার দরকার ছিল না, বাট এটা ভুলে হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে আগের পজিশনে ফিরে আসার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে জ্যাড চাপতে থাকবেন। আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে জ্যাড চাপতে থাকলে আপনার শেপটা সেম আগের পজিশনে চলে আসবে। তো এখন দেখেন এটা কিন্তু একটা শেপ হয়ে গেল। তো আমরা ধরেন ভুল করেছিলাম, এখন এটা ভুল করার পর আমরা চাচ্ছি যে আগের শেপে ফিরে আসতে, সেক্ষেত্রে আপনি কন্ট্রোল জেড দিলে আপনি আবার এই আগের পজিশনে ফিরে আসতে পারবেন। এখন আপনার মনে হচ্ছে যে না, আমার যে চারটা ভাগে ভাগ করেছিলাম সেইটাই আমার জন্য ভালো ছিল। তো সেক্ষেত্রে আপনি এডিট অপশনে যাবেন, এডিট থেকে আপনি এই যে আনডু অপশনে ক্লিক করলে এটা কিন্তু এখন থেকে আবার আগের পজিশনে আপনার যেতে থাকবে। তো এইভাবে করে হচ্ছে আপনি এটাকে রিডু করবেন এবং আনডু করবেন। ওকে, তো এরপর হচ্ছে আমরা এখান থেকে তো বেশ কিছু টুলসই শিখলাম, যেমন এখান থেকে এখন আর্টস টুলটা রয়েছে। আর্টস টুলের মাধ্যমে যেমন নর্মালি ধরেন আমি এখান থেকে এরকম একটা শেপ নিলাম, তারপর স্ট্রোক কালারে আমি ধরেন এখান থেকে রেড কালার দিয়ে স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। ওকে, তো এবার হচ্ছে আমাদের ঠিক এরকম একটা শেপ হয়েছে। এখন এই শেপটাকে সিলেক্ট করে আমি যদি ইউনিফর্ম থেকে আমরা এটাকে সিলেক্ট করি, তাহলে যেটা হয় এই অংশটা চিকন থেকে এই অংশটা মোটা হয়েছে। আমি যদি স্ট্রোকটাকে এখান থেকে আরও বাড়াতে থাকি, তাহলে আমার নির্দিষ্ট একটা অংশ মোটা থাকবে এবং একটা অংশ চিকন থাকবে। এবং এটা দিয়ে আমরা যে কোনো কিছু, যেমন ঘাসও তৈরি করতে পারি। আমরা নর্মালি এটাকে এইভাবে করে রেখে জাস্ট এইভাবে করে একটু একটু করে বাড়িয়ে নিয়ে আমরা এখান থেকে যদি সম্পূর্ণটাকে সিলেক্ট করে গ্রিন কালার অ্যাপ্লাই করি, তাহলে এখানে আমরা ঘাসের মতো তৈরি করতে পারবো। এছাড়াও এটা দিয়ে আমরা আরও অনেক কিছু তৈরি করতে পারবো, যেগুলি আপনি সামনে এগুলো নিজে থেকে বুঝতে পারবেন। যেমন ধরেন আমি এখান থেকে এই রোটেট টুলে গিয়ে আমি নর্মালি এখানে একটা ক্লিক করে জাস্ট আমি আবার ক্লিক করছি, তারপর অল্টার ধরে এখানে ক্লিক করে আমি কিবোর্ড থেকে যদি কন্ট্রোল ডি চেপে ধরে রাখি, দেখেন কত সুন্দর একটা শেপ কিন্তু আমাদের এখানে হয়ে গেল। তো এইভাবে করে হচ্ছে আপনি যে কোনো শেপ দিয়ে যে কোনো কিছু কিন্তু তৈরি করতে পারবেন। তারপরে এখানে রয়েছে আমাদের স্প্রিং টুল। স্প্রিং টুলের মাধ্যমে হচ্ছে আপনি নর্মালি এরকম করে আপনি একটা শেপ নিতে পারবেন। সরি, এটা হচ্ছে স্পাইরাল টুল, আমার এটা বলাতে ভুল হয়েছে, এটা হচ্ছে স্পাইরাল টুল। এখন এখান থেকে যদি আমি এটাকে একটু মোটা করি, মোটা করে আমরা এটাকে আবারও এই শেপটা সিলেক্ট করি, তাহলে দেখেন কত সুন্দর একটা শেপ কিন্তু তৈরি হয়েছে। এখন আমরা যদি নর্মালি এটাকে এখানে বসিয়ে কোনো একটা কিছু তৈরি করতে চাই, সেক্ষেত্রে খুবই সুন্দরভাবে কিন্তু আমরা এটাকে তৈরি করতে পারবো। ওকে, তো এই বিষয়গুলি আপনি যখন মোটামুটি কাজের ক্ষেত্রে যাবেন তখন এমনিতেই বিষয়গুলি ক্লিয়ার হতে পারবেন। তারপরে এখানে রয়েছে রেক্টেঙ্গুলার গ্রিড টুল। রেক্টেঙ্গুলার গ্রিড টুল বলতে হচ্ছে আপনি যদি এখানে কোনো মার্জিন টাইপের কোনো কিছু তৈরি করতে চান, তাহলে এখান থেকে আপনি তৈরি করতে পারবেন। যেমন আমি স্ট্রোক কালারে ব্ল্যাক দিয়ে আমি স্ট্রোকটাকে একটু মোটা করে দিচ্ছি। দেখেন এখানে কিন্তু ধরেন আপনি যদি এই টুলসের সাহায্যে একটা বাংলা খাতা তৈরি করতে চান অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে, সেটা কিন্তু করতে পারবেন। এখন এখানে হচ্ছে আপনি লাইন কয়টা দিবেন না দিবেন সেগুলিরও কিন্তু একটা বিষয় রয়েছে। যেমন এখানে আপনি যদি ক্লিক করে এই টুলটাকে সিলেক্ট করে ফাঁকা জায়গায় একটা ক্লিক করেন, তাহলে এখানে বেশ কিছু অপশন আসবে। যেমন এখান থেকে ওয়াইডে যা আছে তাই থাকবে, আপনি চাইলে মেজারমেন্ট হিসাবটাও করে দিতে পারেন। ধরেন আমি